তুমি অনেক বই পড়ছো, কিতাব পড়ছো, হাদিস কোরআন পড়ছো, তুমি বিদ্যা অর্জন করছো, তুমি অনেক জ্ঞানী, একজনকে তর্কে হারাই দিতে পারবা, তোমার সাথে কেউ কথায় পারবো না। যুক্তি তর্ক তুমি এত জানো, তোমার সামনে কেউ কোনো কিছুই মনে হবে না, তুমি হারাই দিবা, কিন্তু তুমি সত্য পাইলা না। যুক্তি তর্ক দিয়া সত্য পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়া সত্য পাওয়া যায় না, আর বিদ্যা দিয়েও সত্য পাওয়া যায় না। আমরা এইটা জানি, মহানবী বলছে আল ইলমুল হিজাব আল আকবার, আল ইলমুল হিজাব আল আকবার, একমাত্র, আল মানে একমাত্র, ইলমুল মানে বিদ্যা, ইলম অর্থ বিদ্যা, আল ইলমুল হিজাব মানে পর্দা। ওই যে হিজাব পরে না, দেখেন না মাথার উপরে মেয়েরা, আল হিজাব পর্দা, আকবার মানে বড়। আল ইলমুল হিজাব আল আকবার, আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধাই, দেয়ালি হচ্ছে, পর্দাই হচ্ছে এই বিদ্যা। কারণ বিদ্বানেরা বেশিরভাগ মহাপুরুষ মানে না, মহাপুরুষ মানে না। বাবা জাহাঙ্গীরের এই চুল দাড়ি মোবারক নিয়ে অনেক সুন্নত আছে, এমনও সুন্নত আছে বাবা জাহাঙ্গীরের, বাবা জাহাঙ্গীর সম্পূর্ণ চুল মোবারক ফালাই দিছে, দাড়ি মোবারক ফালাই দিছে, মুছ মোবারক ফালাই দিছে, দেয় নাই? বাবাজান এখানে এই রুমে ছিল না একদম। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল মোবারক রাখছে, লম্বা গোপ মোবারক আছে, লম্বা দাড়ি মোবারক আছে। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল আছে, দাড়ি মুছ নাই। আবার বাবা জাহাঙ্গীরের এই যে জুব্বা মোবারক পরা আছে না, কয়টা সুন্নত করছেন আপনি? তো এই লম্বা চুল আর লম্বা দাঁড়িলে একটার মধ্যে আটকে রয়েছেন, সব ফালাইয়া ঘুরবেন, তারপরে সেন বুঝুম যে মহানবীর দয়াল মুর্শিদের আরেক সুন্নত পালন করতে আছেন, একটা লয়ে থাকেন কে? তো জানার চেনার শেষ নাই। চুল দাড়ি গোপ এবং আনুষ্ঠানিকতার মধ্যে আত্মপরিচয় নাই। বাবা জাহাঙ্গীর বলেছে একমাত্র আত্মপরিচয় যদি পেতে চায় কেউ, আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে, আমার শিক্ষা মতো আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো এবং আমার কথা মতো কমসে কম 4টা মাস তুমি ধ্যান সাধনা করো, মুরাকাবা করো, এবং মুরাকাবা করলেই তুমি বুঝতে পারবা যে সত্য এখানে আছে কিনা। বাবা জাহাঙ্গীর বলতেছে ধোঁয়া দেখলে বোঝা যায় এখানে আগুন আছে কিনা। বাবা জাহাঙ্গীর বলেছে 4 মাসে তুমি কামেল হবে না, কিন্তু এই সাধনা যে সত্য সাধনা সেইটা তুমি বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা। কারণ বাবা জাহাঙ্গীর বলেছে কামেল হইতে 12 থেকে 16 বছর, কারো 20 বছর, কারো 26 বছর, কারো 36 বছর লাগে। দয়াল যাকে যত তাড়াতাড়ি দয়া করব তত তাড়াতাড়ি ওইখানে যাইব। আবার বাবা জাহাঙ্গীর এইটাও বলছে কামেল হইতে মাত্র 59 সেকেন্ড লাগে। 59 সেকেন্ড মানে 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ড কম 1 মিনিট লাগে, 59 সেকেন্ড। আর কামেল হওয়ার জন্য প্রস্তুতি লাগে 12 বছরের, প্রস্তুতি লাগে 36 বছরের। আগে প্রস্তুত হও, আগে প্রস্তুত হও। তো কাজী কেতাব আপনি পাঠ করলে নিজেকে চেনা যায়, কিন্তু বই পাঠ করে নিজের চিনন যায় না। কেতাব হচ্ছে বাবা বেদম ওয়ারসি, কেতাব হচ্ছে বাবা বেদম ওয়ারসি, কেতাব হচ্ছে বাবা জাহাঙ্গীর, কেতাব হচ্ছে জান শরীফ শাহ সুরেশ্বরী, কেতাব হচ্ছে শাহ সুফি ফতে আলী ওয়াইসি। এই কেতাব আল্লাহর ওলিয়ে কামেলি হচ্ছেন জীবন্ত কেতাব, যেই কেতাবকে আল্লাহর রসুল জগতের বুকে রাইখা গেছে। এর জন্য গাদিরে ঘুমে দাঁড়ায় বলছে আমি আনা তারাকতুম ফিকুম সাকলাইন, আমি তোমাদের কাছে 2টা ভারী জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কেতাব আল্লাহি রব্বুল আলামিনের কেতাব, আর আরেকটা হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার নূরের বংশ, মহানবীর নূরের বংশ। এই মহানবীর নূরের বংশই হচ্ছে হাকিকি কিতাব। এর জন্য কেতাবের মধ্যে বংশ আছে, বংশের মধ্যে কেতাব আছে, কেতাব আর বংশ আলাদা না। এর জন্য এই দুইটাই কি করবে? কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারে একসাথে মিলিত হবে। কি এই কেতাব আর বংশ। তাহলে পরে সেই বংশ আজকে বাদ দিয়ে দিছে মুসলমান মানব জাতি, এই কেতাবও বাদ দিয়ে দিছে। জিন্দা কেতাব, যেই কেতাব কথা বলে, নূরের কিতাব, যেই কিতাবের মধ্যে নূর আছে, সেই নূরের কিতাব রে ধামাচাপা দিয়া ওহাবি
উমাইয়া, আব্বাসিয়া, এই রাজবংশ তাদের বেতনখোর মৌলবি দিয়া তারা কালি আর কাগজের কিতাব বানায়া সমাজের বুকে তারা প্রতিষ্ঠিত কইরা দিছে। ওই সমাজের বুকে এই কাগজ কালির কিতাবকে বানায়া নূরের কিতাবকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে। মানুষ জানেই না যে নূরের কিতাব আছে। কিতাব কথা বলে, কিতাব আর কোরআন এক না, কারণ কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয় লৌহে মাহফুজের মধ্যে। এই কিতাবের মধ্যেই সব। তুমি এই কিতাবকে ধ্যান করো, ধ্যান, কিতাবের ধ্যানে নিজেকে চেনা যায়। এর জন্য ওলিয়ে কামেলের ধ্যানে আর ওলিয়ে কামেলের দয়ায় নিজেকে চেনা যায়। শুধু ধ্যান কইরাও নিজেরে চেনা যায় না। দয়ালের দয়া লাগবো, ভিক্ষা লাগবো, খয়রাত লাগবো, যাকাত লাগবো। এর জন্য বলে পাক পাঞ্জাতন দিতে জানে, নিতে জানে না। কি দেয়? সম্পদ। সম্পদ তো ফেরাউনও দিয়া পারে। মুক্তি দেয়। কিসে থেকে মুক্তি দেয়? কামনা থেকে। কামনা থেকে, খান্নাস থেকে মুক্তি কইরা দেয় রহিম রূপ ধারণ কইরা। রহিম রূপ ধারণ কইরা একজন সাধককে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দেয় কে? একজন জীবন্ত কিতাব, নূরময় কিতাব। আর ওই নূরের কিতাবের মধ্যেই কোরআন থাকে।